সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এতগুলো দিন ধরে আমার এত ব্লগ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যাই হোক, এতদিন যখন সহ্য করেই ফেলেছো তো আরেকটা ব্লগও দেখতে থাকো। আসলে মাঝে মাঝে আমিও তাই ভাবি, তোমরাও আমার এতদিন ধরে সহ্য করে ফেলাইছো গাইস। প্রায় 1 বছর হয়ে গেল আমি বড় ব্লগ দিচ্ছি। তো যাই হোক, ভালোও লাগে। থ্যাংক ইউ এভরিওয়ান। তো আজকের ব্লগটা শুরু করেছি ট্রেন থেকে, কারণ আমি আর দিদি বেরিয়েছি। আর আজকে আমরা এসেছি কিন্তু দমদম স্টেশনে, আর এখান থেকে চলে যাব মেট্রো করে একটা জায়গায়। তো চলো তোমরাও দেখতে থাকো গাইস। আগে আমি নিজে ভাবতাম আমার মনে হয় বেশি ঘন ঘন মুড সুইং করে, কিন্তু আজকাল যা ওয়েদারের অবস্থা, মানে আমার চাইতেও বেশি মনে হয় মুড সুইং এর হয়। তো যাই হোক, আজকে তো ঠাটা পোড়া রোদ ছিল, কোনো রকমে তো চলে আসলাম মেট্রো স্টেশনে। আর এবার হবে সেই মহাযুদ্ধ, মানে এই সময় তো ভিডিওই করা যায় না, কোনো রকমে মানে হাড্ডাহাড্ডি লড়াই চলে যে কে গিয়ে আগে সিটটা নেবে। তো এরপরে আমরা নেমেও গেলাম শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে। তো আজকে আমি কিভাবে যাচ্ছি তোমরা কিন্তু সবটুকুই ফলো করো, তারপরেই দেখতে পারবে এক্স্যাক্টলি কোথায় গিয়ে পৌঁছালাম। তো নেমে গেছি মেট্রো স্টেশনে, ওখান থেকে পার হয়ে আমরা চলে এসেছি এই পারে। তো এরপরে সোজা আমরা হাঁটতে থাকবো ফুটপাথ ধরে। তো বেশ 2-3 মিনিট হাঁটার পরেই কিন্তু তোমরা দেখতে পারবে এরকম একটা মোড় পড়বে 4 রাস্তার। তো তুমি যেই পাশ থেকে হেঁটে এসছো তার একদম বাদিক ধরে আবার হাঁটা শুরু করবে। তো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু হাত দিয়ে পয়েন্ট আউট করে দেখিয়ে দিচ্ছি যে কোন রাস্তা দিয়ে যাবে। আর এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু ষষ্ঠীতলা। তো কোনো কারণে যদি বুঝতেও না পারো, তোমরা আশেপাশের কোনো মানুষকে জিজ্ঞাসা করলেও তারা বলে দেবে। তো এরকম মন্দির পাবে, মন্দিরের পাশ থেকে 1 থেকে 2 মিনিট আর হাঁটতে হবে। ওই দেখো উল্টো দিকে আমি দেখাচ্ছি। তো আমরা রোডটাও ক্রস করে নিয়েছি। আর আজকে কিন্তু আমরা এসেছি মধুবনীস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। তোমরা ঠিকই গেস করেছো। তো আমি আর দিদি উপরে উঠে গেলাম। তো এরপরে আমরা কি সার্ভিস নিই তোমাদের সঙ্গেও শেয়ার করব, তো দেখতে থাকো। তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, তো সার্ভিসগুলো নেওয়ার আগেই আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ভিতরটা কীরকম। তো ফাইনালি চলে এসেছি আমরা। কিন্তু বেরিয়ে গেছি। আর আমি কি সার্ভিস নিয়েছি, দিদি কি সার্ভিস নিয়েছে, আর আমাদের কেমন লেগেছে সবটাই তোমাদেরকে বাড়ি গিয়ে আমি ধীরে সুস্থে বলছি। তো দেখো, আমি বলবো আসার সময় যেটুকু ডিস্টেন্স ছিল ওটুকু হেঁটেই আসা যায়, 8 থেকে 10 মিনিট মতো লাগবে বড়জোর। তবে আসার সময় আমরা অটো করে নিয়েছিলাম, যেহেতু চলতি অটো পেয়েও গেছিলাম। তো নেমে আমরা মেয়মোড়ে থেকেই কিছু খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের প্ল্যানই ছিল বাইরে আরও কিছু খাবো। তো এখান থেকে হালকা পাতলা কিছুই খেয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম মেট্রো স্টেশনে, মেট্রোতে উঠে গেলাম। আর এরপরে আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে খেয়ে নিয়েছিলাম ঘুগনি। তো এরপরে আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে যেহেতু চিকেন রান্না হয়েছিল, তাই বাইরে আর কিছু খেলাম না, বাড়িতেই একবারে সোজা চলে আসলাম। তো চলো বাকি কথা বাড়ি গিয়েই বলছি। তো আমরা তো আজকে গেছিলাম মধুবনীদির পার্লারে। তো কিভাবে যেতে হবে, কোথায় আর রয়েছে সেটা তো আমি ডিটেলসে বলার চেষ্টা করেইছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর তাও যদি অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি আরও ডিটেলসে হয় শেয়ার করে দেবো লোকেশনটা। আর আমরা আজকে কি সার্ভিস নিয়েছি, আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমি সেটুকু বলছি। তো আমরা কিন্তু ফেসবুকের একটা পোস্ট দেখেই গেছিলাম, যেখানে অনেকগুলো অফার মেনশন করা ছিল। আমি পারলে সেগুলো এখানে ভিডিওতে দিয়ে দেব। তো আমরা এক্স্যাক্টলি যে অফারটা নিয়েছিলাম সেটা হচ্ছে 999-এর, যার মধ্যে ছিল হেয়ার ওয়াশ, হেয়ার স্পা, একটা ফেসিয়াল, তার সঙ্গে ছিল কিন্তু ডিট্যানটা ফ্রি। আর এছাড়া ছিল আইব্রো আর হেয়ার কাটিং। এগুলোই ছিল। তো তোমরা তোমাদের চয়েস মতো অফার নিতে পারো। অনেকগুলো অফারই রয়েছে, অনেকগুলো বেশ কম্বো অফার রয়েছে। তো তোমরা যেটা তোমাদের সুবিধা মতো নিতেই পারো। এবার আসি স্টাফদের বিহেভিয়ার আর আমাদের কেমন লাগলো। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, আর খুব ভালো লেগেছে। মানে আমি তো ভেবেছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো বা যেহেতু অফার দিচ্ছে এমন কি কোয়ালিটি মেনটেন করবে, সেটা নিয়ে আমি একটু এতে ছিলাম, যেহেতু আমি এর আগে কখনো যাইনি, টু বি ভেরি অনেস্ট। তো আমি এবারে আমার এক্সপিরিয়েন্সটা বলছি। আমার তো খুবই ভালো লেগেছে, ইনফ্যাক্ট দিদিরও খুব ভালো লেগেছে। মানে ওনাদের বিহেভিয়ার বা সার্ভিসটা তো খুবই ভালো ছিল। মানে মাসাজ বলো বা স্পায়ের পরে যে মাসাজটা করে দিল, মুখে ফেসিয়ালটা যে করে দিল, খুব ভালো করেছে, একদম ধৈর্য ধরে। আর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার খুব ভালো ছিল। ইভেন ওনাদের কাজের মানে যে দক্ষতা সেটাও খুবই ভালো, মানে এত সুন্দর কাজ করছিল। আর আমাদের তো খুবই ভালো লেগেছে, মানে আমাকে এত সুন্দর মাসাজটা দিয়েছে, দিদিরও তাই। মানে আমাদের তো প্রায় ঘুমই পেয়ে গেছিলো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। তো দিদি কিন্তু চুল কেটেছিল, ইউ করেছিল জাস্ট পিছনটা, আর আমার চুলে কিন্তু ফেদার কাট কাটা হয়েছে। যদিও অতটা বোঝা যাচ্ছে না, যেহেতু আমার চুলটা স্মুথনিং করা ছিল এর আগে। তবে আমার বেশ ভালো লেগেছে। দেখো, আমরা যখন ছিলাম অফার্সগুলো তো অ্যাভেলেবেল ছিলই, তবে আমি তোমাদেরকে বলবো তোমরা একবার ফোন করে কনফার্ম করে নিয়ে তবে কিন্তু তোমরাও কিন্তু একদিন যেতে পারো। আশা করছি তোমাদের এক্সপিরিয়েন্সও ভালোই হবে, ভালো লাগবে। আর আমার মনে হয় নিজেদের জন্য এটুকু করাই যায়, এটুকু সময় বার করাই যায়। তো তোমরাও যেও। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।